নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমার সাথে যে দুজন রয়েছে, ইতিপূর্বে তাদের দুজনের সাথে আপনাদের একাধিকবার আলাপ করিয়ে দিয়েছি। আমার ডান দিকে রয়েছে বর্ষা মণ্ডল এবং বাম দিকে রয়েছে রূপাঞ্জনা মণ্ডল। তো আজকে আমি ওদের সাথে কিছু ইংরাজি শব্দ নিয়ে আলোচনা করব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিশেষণে আলংকারিক প্রয়োগ, অর্থাৎ একটা বাংলা শব্দ বা ইংরাজি শব্দ সেটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। আজ আমি সেটা নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে রূপাঞ্জনা থেকে শুরু করছি। রূপাঞ্জনা, রেডি তো? আচ্ছা, এখন চতুর্দিকে প্রচন্ড গরমের ওয়েদার চলছে, তা আজকের আমি ওদেরকে নিয়ে যে শব্দগুলো ধরবো, যে ইংরেজি শব্দগুলো ধরবো, সেগুলি গরম সম্পর্কিত। মানে একটা যে গরম গরম শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়। শুধু যে গরম বললাম মানে যে প্রচন্ড তাপ, তা কিন্তু নয়। সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে এর যে আলংকারিক ব্যবহারটা, এর যে ইডিওমেটিক ইউজটা, ওটাই নিয়ে আজকে ওদের সাথে আমি আলোচনা করব। তো আমি প্রথমে যেটা রূপাঞ্জনকে জিজ্ঞাসা করছি, আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি দুধ খাই। তো আমি যদি জিজ্ঞাসা করি গরম দুধ, এটার ইংরেজিটা কি? হট মিল্ক। আচ্ছা, হট মানে গরম, মিল্ক মানে দুধ। বাহ, খুব সুন্দর বলেছে। রূপাঞ্জনা পড়াশোনায় ভালো, নিশ্চয়ই ও প্রতিনিয়ত, আমি শুনেছি যারা পড়াশোনা ভালো, যাদের ব্রেন ভালো হয়, তারা নাকি প্রতিনিয়ত নিয়ম করে নাকি প্রতিদিন দুধ খায়, তাদের নাকি তাদের ব্রেনটা নাকি তবে নাকি স্ট্রং হয়। রূপাঞ্জনা নিশ্চয়ই খায়, ওই জন্য এটা চট করে বলে দিতে পারলো। এরপর আমি বর্ষার কাছে আসছি। আচ্ছা বর্ষা, আমাকে তুমি বলো যে গরম কাপড়, এটা সেই বা ইংরেজিটা কি হবে? ওয়ার্ম ক্লথস। আচ্ছা, ওয়ার্ম ক্লথ। আচ্ছা, এখন তো চতুর্দিকে প্রচন্ড গরম চলছে, তুমি কি গরমের কাপড় পরছো নাকি? না না। ওটাই শীতকালের জন্য ঠিকঠাক আছে না? আচ্ছা, ঠিক আছে। বর্ষার কিন্তু পড়াশোনা খুব ভালো, ও আমাদের সারদা মন্দিরে পড়ে। ইতিপূর্বে আমার অন্যান্য ভিডিওগুলো যারা দেখেছো তারা অনায়াসে জানো। আর রূপাঞ্জনা নিঃসন্দেহে খুব ভালো পারে, ও ইংরেজিতে যথেষ্ট ভালো নাম্বার পেয়েছে এবং দুজনেরই কিন্তু ফেভারিট সাবজেক্ট ইংরাজি। আচ্ছা, এরপরে আমি রূপাঞ্জনাকে জিজ্ঞাসা করছি গরম খাদ্য, এটার ইংরেজিটা কি? গরম খাদ্য, এ রিচ ডিশ। আচ্ছা, এ রিচ ডিশ। বা খুব সুন্দর। এখানে কিন্তু রিচ মানে কিন্তু বলে দিচ্ছি, রিচ মানে কিন্তু ধনী নয় বা বড়লোক নয়। এখানে রিচ মানে কি গরম অর্থে ব্যবহৃত হয়েছে। আর গরমকালে আর গরম খাবার কি খাবো, এমনিতেই তো গরম, কিছু আমরা খেতেই পারছি না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আমি আমাদের বর্ষাকে জিজ্ঞাসা করছি যে তুমি বলো তো গরম বাজার, এটার ইংরেজিটা কি? এ বুশি মার্কেট। মানে এই বিজি মার্কেট, বিজি মার্কেট। আচ্ছা, বিজি বা হাই মানে গরম, মানে গরম বাজার মানে কি সেই মার্কেটটা সবসময় ব্যস্ত, চতুর্দিকে ব্যস্ত। আর ব্যস্ত ইংরেজি কি? বিজি। ঠিক আছে। এখানে কিন্তু গরম মানে কিন্তু এই না যে প্রচন্ড সেই বাজারটার মধ্যে গরম পড়ে বা প্রচন্ড তাপ, তা কিন্তু নয়। এখানে গরমটা ব্যবহার করা হয়েছে সেই বাজারটা প্রচন্ড ব্যস্ত, এই অর্থে। আচ্ছা, এরপর আমাকে রূপাঞ্জনা বলো গরম মেজাজ, এটার ইংরেজিটা কি? হট টেম্পার। বাহ, হট টেম্পার। বা খুব সুন্দর। এখানে কিন্তু হট মানে মানে সে একটা বিরক্তকর ব্যাপার আর কি। মানে এমনটা হয় না যে আমরা কাউকে কোনো কিছু জানতে গেলাম, সে খিচমিচ করে উঠলো, যাতে তোকে আমি এটা বলবো, তুই এটা আমাকে কেন বিরক্ত করছিস, এই যে তার যে গরম মেজাজ, এইটাকে আমরা হট টেম্পার হিসাবে ব্যবহার করছি। হট টেম্পার মানে এই না যে তার মানে গরম মেজাজ মানে সেই লোকটা মানে প্রচন্ড মানে উষ্ণ, তার মাথায় যদি মানে কোনো কিছু বসানো হয় জলটা টকবক করে ফুটবে, তা কিন্তু নয়। এখানে মানে সে একটা বিরক্তকর ব্যাপার, মানে একটা বদমেজাজি ব্যাপার, এই অর্থে এখানে হটটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আমি বর্ষার কাছে জানতে চাইছি অল্প গরম জল, টেপিড ওয়াটার। টেপিড ওয়াটার। বা খুব সুন্দর, টেপিড ওয়াটার। টেপিড ওয়াটার এখানে হ্যাঁ গরম জল এই অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে টেপিড ওয়াটার বা হট ওয়াটার এই অর্থে এটা ব্যবহার করা যেত।
তো যাই হোক, মানে আজকের আমরা যে মুহূর্তে ভিডিওটা করছি আমাদের পাশে একটা প্রচন্ড জোরে ফ্যান চলছে, তা সত্ত্বেও মানে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন যে আমাদের তিনজনের মুখেই মানে প্রচন্ড ঘাম দিয়েছে। আমরা তো ঘন ঘন মুছছি, তারপরেও ঘাম দিচ্ছে। রূপাঞ্জনা ও গলাটাও মুছছে, প্রচন্ড ঘাম দিয়েছে বলে। বর্ষারও চোখে মুখে ঘাম দিয়েছে, আর আমার তো ঘাম দিয়েছেই। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা হট সম্পর্কিত বা গরম সম্পর্কিত এর যে বিভিন্ন আলংকারিক প্রয়োগ, এর যে বিভিন্ন ইডিওমেটিক ইউজেস, এটা নিয়ে আলোচনা করলাম। এবং দুজনকেই আমি তিনটে করে ওয়ার্ড ধরেছিলাম, এবং দুজনেই তিনটে করে ওয়ার্ড সম্পূর্ণ কারেক্টলি ভাবে উত্তর দিয়েছে, একদম দুজনে সঠিকভাবে উত্তর দিয়েছে। এটাও দেখতে হবে দুজনের যথেষ্ট মেধাবী ছাত্রী। আচ্ছা, আমি প্রথমে বর্ষার কাছে জানতে চাইবো, বর্ষা, তোমার অন্যান্য বন্ধু বান্ধবরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে তো, তাদের সঙ্গে কথাবার্তা হয় তো? হ্যাঁ, সবাই দেখে। আচ্ছা, তা তুমি তো ভিডিও করছো, তারা দেখে তোমাকে কিছু বলে না? বর্ষা, তুই তো ইংরেজিতে খুব, এমনিতে তুমি সুন্দর পারো, না রে তোর সে আরো খুব সুন্দর হচ্ছে, তুমি যে ভিডিওগুলো বোর্ডে করো ও তো যথেষ্ট কঠিন কঠিন মানে সেন্টেন্স গুলো তুমি লেখো, আমি দেখেছি। তারা দেখে কি আর কি বলে যে তুই এই চেষ্টা চালিয়ে যা, হ্যাঁ, আরো 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 ভালো হ। আচ্ছা আচ্ছা। আর রূপাঞ্জনার বন্ধু বান্ধবরা দেখে তো, তোমার বন্ধু বান্ধবরা কি বলে? বলে যে হ্যাঁ ভালো করছিস, আরো ভালো হ। আচ্ছা আচ্ছা, আমাদের এই চ্যানেলে বর্তমানে যারা এই ভিডিওটা তোমাদের দেখছে বা আগের যে ভিডিওগুলো যে দেখেছে, মানে সেই দর্শকগুলো সম্পর্কে বা সেই দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো? আমাদের এই ভিডিওগুলো যদি সবার কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় আমি জানতে চাইবো, তুমি যেহেতু ইংরেজিতে ভালো পারো, মানে যারা আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা জিনিস বলে দিই, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো, তবু আমি বলে দিচ্ছি। এ কিন্তু ইংরেজিতে 110-এর মধ্যে 106 নাম্বার পেয়েছিল। এটা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখলে বুঝতে পারবে। তো আমি এটা তোমার কাছে জানতে চাইবো, যারা তোমার মতো নাম্বার পেতে চায় তাদেরকে তুমি কি টিপস দেবে? ওই তো, সবাইকে খুব ভালো করে ইংলিশ বিষয়টা পড়তে হবে, এমনকি 1 ঘন্টা 45 মিনিট তো অবশ্যই পড়তে হবে। আর স্কুলের নোটস বা স্কুলে দিদিরা কিছু যেন বললো সেগুলো, বা যার কাছে পড়তে যাও সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, বা মানে এটা বলতে যে ইংরাজি বিষয়টা প্রতিদিন নিয়মিতভাবে আমাদের পড়তে হবে, এবং স্যার এবং ম্যাডাম, সেটা টিউশনের ক্ষেত্রে হোক বা স্কুলের ক্ষেত্রে হোক, যেগুলো তোমাদেরকে বলবে সেগুলো মনোযোগ দিয়ে ফলো করতে হবে, যথাযথভাবে ফলো করতে হবে, এটাই তো। আর রূপাঞ্জনা তো ইংরেজিতে ভালো নাম্বার পেয়েছো। আর তার আগে তুমি এটা বলো যে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? আমাদের ভিডিও যারা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর তুমি তো ইংরেজিতে ভালো নাম্বার পেয়েছো, তুমি দর্শক মানে যারা তোমাকে দেখছে, মানে যারা তোমার মতো নাম্বার পেতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো, মানে তাদেরকে তুমি কি টিপস দিতে চাইছো? সবাই যাতে সকালবেলা করে উঠে পড়ে এবং রাত্রেবেলা করে পড়ে, আর স্যার ম্যামদের কথা শোনে, আর পড়া যেন করে। আচ্ছা, ও বলতে চাইছে যে মোটামুটি সকাল বিকাল অল্প টাইম হলে ইংরেজিটা পড়তে হবে, এবং স্যার বা ম্যাডাম যে পরামর্শগুলো দেবে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রচন্ড গরম পড়েছে, আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে আমি এটা বলবো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।